শুরুতেই একটা ফর্মে সই করেছিলাম যে আমরা যদি মারা যাই এর জন্য সংগঠন দায়ী না, কেউ দায়ী না, আমরাই দায়ী। তো অনেক আশা নিয়ে আশাবাদী অনশন করেছি, মনে মনে চেয়েছিলাম বিহিত ছাত্রী জনতা করেছে বিধি থেকে বেশি ধরো অন্তত বিহিকে একটা অবদান আছে, সেই অবদানকে ধরো। এগুলো গাছের কাজ গাছে পেয়ে প্যান্টের পেয়ে টাইট করে আগে মধ্যে গাছ আছে তো গাছ ছিল না, প্যান্টের পেয়ে টাইট করে খুব কষ্ট করে করেছিলাম যে দিদি দিদি এটাকে দাঁড়িয়ে যায় আমার দিদি অবদানটা ভালো যা আমাদের পার্টিসিপেন্টের মধ্যে অনেক বিধায়ক আছে, অনেক দ্বন্দ্ব রয়েছে। বিধায়ককে আমরা এখন আন্দোলন করলাম, তাতে আমাদের দাবি আদায় হলো না। দ্বন্দ্ব এটা যে আমাদের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন পথে চলছে, কেউ স্বাস্থ্যমন্ত্রী, কেউ বিরোধী, কেউ ঐক্যবদ্ধ, তাদের মধ্যে আমরা হতাশায় পড়েছি। এই হতাশার মধ্যে আমরা আশা করেছি আমাদের পরিস্থিতি আমাদের পেয়ে গেছি মন্ত্রিসভার বাইরে। তার উদ্যোগ তার দিয়ে কয়েক মাসে যে তার কার্যক্রম এই দিকে আমরা বুঝেছি যে যা কার্যক্রম সে সময় আমরা দেখি অবশ্যই আমরা দিতে পারি। প্রথম থেকে মনে রাখি যখন আমাদের নেতৃত্ব ছিলেন গোপাল তার সঙ্গে কাজ করেছি, তারপর সাহেব এসে তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, রবীন্দ্র সঙ্গে কাজ করেছি, বিশ্বজিৎ সেনের তার সঙ্গে কাজ করেছি, বহুজাত থেকে বহুজাত ভাই সে লড়া করতাম ঐক্যমন্ত্রী তৈরি তার সঙ্গেও কাজ করেছি। থেমে থাকা কোনো সময় মনে করি যতক্ষণ না আমাদের টার্গেট পূর্তি হচ্ছে থেমে থাকেনি। আজও থেমে নেই, অনেকেই নানা রকম কটু কথা বলছেন, কেন তোমরা এই ওইখানে যাচ্ছ। দেখুন আমরা তো কাউকে নেতা বানানোর জন্য আসেনি, আমাদের দাবি আদায় করবে এইভাবে সবাইকে মিলে সাপোর্ট দিয়েছিলাম। তার মনে হচ্ছে আমাদের নেতৃত্ব একটু দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু সেই তুলনায় কয়েকশো জন সাপোর্ট আমাদের মোদী ভাই, তাই সেই মোদী ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা 30,000 40,000 জমা দেবো বলে তাদেরকে আপনারা আছেন, তার সঙ্গে আমাদের 40,000, তার সঙ্গে আমাদের পরিবার, ভাবুন কত বড় জমায়েত আমরা করতে পারি। সেই দিকে তাকিয়ে আমি আমার বন্ধুদের যারা এখানে আসেননি তারা অবশ্যই বার্তা আগাতে পাবে, তাদেরকে অনুরোধ করবো আমরা শেষ লড়াই একটা করে দেখি। এর মানে যদি আমাদের নেতৃত্ব কোনো বড় আন্দোলন করতে পারেন অবশ্যই আমরা সাথে থাকবো, কিন্তু 11ই জানুয়ারি জমায়েত দেওয়ার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিই। যে যেভাবে পারেন ছোট ছোট গ্রুপ তৈরি করুন, এটার প্রচার করুন, ব্লগে প্রচার করুন, 10-20 মিনিটে একটা গ্রুপ করুন, নিজের সার্কেলগুলো নিয়ে একটা গ্রুপ করেন, ব্লগে গ্রুপ তৈরি করেন, করে একটা ব্যাপক প্রচার করুন যে শেষ লড়াই আমাদের যার কোনো যার খবর হবে, যার কোনো লড়াই থেকে আমরা শেষ 11 জানুয়ারি লড়বো এবং নিশ্চিত দাবি আদায় করে আসবো। এই অঙ্গীকার নিয়ে সবাইকে এই বার্তা দিয়ে আমার ছোট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। পার্থ শিক্ষক মঞ্চের